ডিয়ার স্টুডেন্টস, গণিতকে সহজ করে তোলার জন্য ম্যাথস বাই তৌসিফ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখানে তোমরা গণিতের বিভিন্ন সমস্যার সমাধান এবং মজার সব তথ্য জানতে পারবে। সো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে ক্লাস 7 এর কোষ থেকে 1.1 এর 1 থেকে 8 নম্বরের সমস্ত অঙ্কগুলি সলভ করেছিলাম। আর আজকে আমরা সলভ করব ক্লাস 7 এর কোষ থেকে 1.1 এর 9, 10 ও 11 নম্বরের সমস্ত অঙ্কগুলি। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমরা অঙ্কে ফিরে যাই। 9 এর 1 নম্বর অঙ্কে কি বলছে? 9 এর 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি সরল করে। এই যে 1 নম্বর 1/13/25 গুণ 1 পূর্ণ 7/8। এই যে এটা হচ্ছে একটা কি ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এটাকে বলা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশের গুণের সরল করব আমরা। তাহলে সমান সমান দিয়ে দিলাম। সর্বপ্রথমে এই 15টাকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙতে হয়? এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। এই হরের সঙ্গে এই 15কে কি করব? গুণ করব। গুণ করে যেটা পাবো আমরা এই যে লবের সাথে যোগ করব। তাহলে 8 একে 8 আর 7 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 15। নিচে যেটা হর থাকছে সেটাই থাকবে 8। এবার দেখো আমরা এখানে 5 দিয়ে কাটছি। 5 3 15, 5 5 25। তাহলে আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা উপর গুণ করবো আর নিচে গুণ, বলতে লব গুণ আর হর গুণ। তাহলে 3 13 হয়েছে 39 আর 5 8 40। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা দেখি। 2 পূর্ণ 5 8 গুণ 2 পূর্ণ 2 11 21 সমান সমান। আগে 15টা ভেঙে নেব। 15 ভাঙার নিয়ম হচ্ছে এই যে হরের সঙ্গে 15টাকে গুণ করব। গুণ করার পরে যা পাবো আমরা এই লবের সঙ্গে যোগ করব। তাহলে 8 2 16, 16 আর 5 যদি যোগ করছি তাহলে পেয়ে যাচ্ছি 21/8। নিচে হর যেটা থাকছে সেটাই থেকে যাবে এখানে। একই রকমভাবে এটাকেও আমরা 15টাকে ভেঙে নেব। 21 2 42, 42 আর 2 হয়ে যাচ্ছে 44। নিচে 21 আর 21 থেকে গেল। তাহলে 21 একে 21 আর 21 একে 21 আমরা কাটছি। 4 2 8, 4 একে 4, 4 একে 4। তাহলে আমরা পেয়ে গেলাম, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা 1 আর 11। তাহলে 11 একে 11, 2 গুণ 1, তাহলে 2 একে 2। এটাকে আমরা ভেঙে নেব, কারণ যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে। অপ্রকৃত ভগ্নাংশ সেটাকে বলা হচ্ছে যার লব বড়, সেটাই হয়ে যাচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু এখানে লব বড় তার জন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা ভেঙে নেব। 5 2 10 পেয়েছি 1। যেটা আমরা এই যে ভাগফল পেলাম সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, আর যেটা ভাগশেষ উপরে থাকবে আর যে 2টা নিচে। তাহলে আমরা পেলাম 5 গুণ 1 এর 2। আমাদের বেড়ে গেল অ্যান্সার। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে 10 পূর্ণ 3 10 গুণ 6 পূর্ণ 4 3 গুণ 4 11। তাহলে আমরা সর্বপ্রথমে 15টাকে ভাঙবো। 10 10 100 আর 3 100, 3 নিচে থাকলো 10 গুণ 6 3 18, 18 আর 4 22। 3 থেকে গেল, এখানে 4/11 থাকছে। তাহলে এবার আমরা 11 একে 11, 11 দিয়ে 22 কাটলাম। এবার 2 একে 2, 2 5 10। আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে ওপর গুণ হবে আর নিচ গুণ হয়ে যাবে। তাহলে 4 দিয়ে এটা গুণ করলে হয়ে 4 3 12 2 1 4 একে 4 আর এটা হচ্ছে কত 5 3 15।
তাহলে এটাও আমরা পেয়ে যাচ্ছি কি একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরাও ভেঙে নেব। 15 দিয়ে 30 বিয়োগ করে যাচ্ছে 31, 2। এবার আমরা পেয়ে যাবো 15 5-এ 15 সাথে কত হচ্ছে 35, 7 1 7 3 105, 15 7 105 পেয়ে গেলাম। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 27 সমান 27 পূর্ণ 7-এর 15। 9-এর 4 নম্বর অঙ্কে বলছে 0.025 গুণ 0.02। এবার আমরা এই যে দশমিক আছে, দশমিকটাকে আমরা ভেঙে নেব। তাহলে যা আছে তা রেখে দিই। এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে 3টা সংখ্যা, তার জন্য আমরা 3টা শূন্য নিয়ে নিলাম। একই রকমভাবে এর দশমিক যে দুটো দশমিক পড়তে হতে 1 নিলাম, দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, তার জন্য আমরা 2টা শূন্য নিয়ে নিলাম। তাহলে এবার আমরা কাটাকাটি করব। 25 1 25, 25 4 100, 2 1 2, 2 2 4। তাহলে এবার দেখতে পাচ্ছি আমরা কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা ওপর গুণ করব। 1 গুণ 1 করলে 1ই আসছে, আর নিচে 2 গুণ 1000, তাহলে 2000 আমরা পাচ্ছি। এটাকে আমরা দশমিক আকারে ভেঙে নেব, কারণ যেহেতু আমাদের এভাবে প্রশ্ন ছিল তার জন্য ভেঙে নেব। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি 2000 ভাগ 1, তাহলে একটা দশমিকের পর একটা শূন্য নিলাম। এখানে যদি আমরা একটা 2টা শূন্য নিই, তাহলে এখানে আমরা 2টা শূন্য নিলাম, আর একটা এখানে শূন্য নেব আমরা, তাহলে এখানেও আর একটা শূন্য নেব। তাহলে 2000 ইন্টু যদি আমরা 5 করছি, তাহলে পেয়ে যাচ্ছি কত 10,000। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটুকু। অতএব এটুকু সমান আমরা 0.123 আমাদের এটা বেরিয়ে গেল অ্যান্সার। এরপরে 5 নম্বরে বলছে, 5 নম্বর বলা হচ্ছে কি 0.07 গুণ 0.2 গুণ 0.5। তাহলে এটাকে আমরা টুকে নিয়ে আগে। এবার আমরা দশমিকটাকে উঠিয়ে নিলে হয়ে যাচ্ছে কত, যে দশমিকের পরিবর্তে আমরা 1 নিলাম, আর 2টো শূন্য আছে, 2টো সংখ্যা আছে, তার জন্য 2টো শূন্য নিলাম। এটারও ক্ষেত্রে তাই এই দশমিক উঠিয়ে 1 নিলাম, দশমিকের পরিবর্তে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার জন্য একটা শূন্য নিলাম, গুণ এখানেও দশমিকের পরিবর্তে আমরা একটা 1 নিলাম, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার জন্য আমরা এখানে কি করলাম, যে একটা শূন্য নিয়ে নিলাম। এবার আমরা কাটাকাটি করব। তাহলে 2 1 2, 2 5 10, তাহলে এই 5 আর এই 5 কেটে গেল। তাহলে আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে 7 উপরে থেকে যাচ্ছে, আর 100 গুণ 10 করলে 1000 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা নিয়ে যাই আরো ভাঙে, তাহলে এখানে আমরা কি করব, 1000 ভাগ 7, 1000 ভাগ 7। তাহলে এখানে যদি একটা দশমিক নিই, তাহলে একটা শূন্য নিলাম, তারপরে 1, 2টা শূন্যর পরিবর্তে এখানে 2টো শূন্য নিলাম। তাহলে আমরা 7 দিয়ে যদি নিচ্ছি, তাহলে আমরা 7 1000 গুণ করলে 7000 হয়ে যায়। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম এত। তাহলে 0.007 আমাদের বেরিয়ে গেল কি অ্যান্সার। এবার 6 নম্বর বলা হচ্ছে কি 0.029 গুণ 2.5 গুণ 0.002। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা টুকে নিই আগে। 6 নম্বরে বলা হচ্ছে যে 0.029 গুণ 2.5 গুণ 0.002। তাহলে দশমিকের পরিবর্তে 1 আর 3টে সংখ্যা আছে, তার জন্য আমরা 3টে শূন্য নিয়ে নিলাম, গুণ দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য,
দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে 3টা সংখ্যা, তার জন্য 3টা শূন্য নিলাম। এবার আমরা এটাকে কাটাকাটি করব। 25 একে 25, 25 চারে 100, আর এই শূন্য পড়ে থাকলো। তাহলে 2 একে 2, 2 কুড়ি, আর কিন্তু আমরা কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটাকে আমরা ওপর গুণ থাকছে, মানে 29 থেকে গেল উপরে, নিচে 20 গুণ 10 করলে কত হয়ে যাচ্ছে 200, আর 1000 গুণ করলে 1 2 3টে শূন্য বসে যাবে। তাহলে দাও, এবার এটাকে যদি আমরা আরও নিয়ে যাই, তাহলে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। এখানে দশমিক নিব, একটা সংখ্যা নিলাম, 1 2 3 4টা শূন্য নিলাম, তার জন্য 4টা এখন আমরা শূন্য নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একে 1 দিয়ে নিয়ে যাই, তাহলে এখানে এখানে একটা কমে যাবে শূন্য, 3টা শূন্য নেব আমরা এখানে, ঠিক আছে। তারপর 1 দিয়ে গেলে আমরা কত আসলো এটা। এবার এটাকে আমরা বিয়োগ করলে কি করব, 1 2 3 4টা শূন্য নামলো। এবার কিন্তু যাচ্ছে না, তাহলে আমরা যেহেতু একবার দশমিক নিয়েছি, তার জন্য আরেকটা, এই দশমিকের পরিবর্তে আরেকটা শূন্য নামাবো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কত দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে। কত দিয়ে, 4 দিয়ে যাবে। তাহলে 2 4 8, আর বাকি শূন্যগুলো 5টা শূন্য বসাল। এবার আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি এরকম। তার জন্য এখানে তাহলে এবার 5 দিয়ে নেব, কত 5 দিয়ে নেব, কিন্তু যাচ্ছে না। তবুও এখানে একবার যেহেতু দশমিক নিয়েছি, দশমিক পরে আরেকটা শূন্য নেব, দিয়ে আমরা নেব। এবার 5 দিয়ে করলে তাহলে এটা 5 দিয়ে 10, তারপরে 1 2 3 সরি, এই যে আমরা নিয়ে নিলাম। 20 5 100 হলো, ঠিক আছে। আর 100, তারপর এখানে কত ছিল, 4টা শূন্য, তাহলে 1 2 3 4টা শূন্য বছর, অতএব এটা 0, তো আমরা আলটিমেটলি এতে পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, তো 0.1 2 3টা শূন্য 145, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা 2 দাগের অঙ্কতে, এবার 10-এর অঙ্কতে চলে যাব। আর 10-এর অঙ্কে বলা হচ্ছে যে সরল করি, কি দেওয়া আছে, 1-এর 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, মানে এটা একটা কি মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের ভাগের সরল করতে বলা হচ্ছে। তাহলে আমরা প্রথমে অঙ্কটাকে টুকে নিই। 10-এর 1 নম্বর অঙ্ক বলা হচ্ছে 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। এটাকে আমরা পূর্ণটাকে ভাঙলে কি করি, যে এই যে হরের সাথে যে পূর্ণর গুণ করব, তাহলে 3 4 12, 12 যেটা আমরা ভাগফল পেয়েছি এর সাথে আমরা মানে লবের সঙ্গে যোগ করে দেবো। 12 আর 3 কত হয়েছে 15, 15/4, এটা ভাগ আছে, ভাগ থাক। তাহলে 2 2 4, আর এখানে 1টাকে যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে কত 5-এর 2। এবার আমরা ভাগটাকে গুণ করলে লবটা চলে আসবে নিচে, আর এই হরটা চলে যাবে উপরে। এবার আমরা কাটাকাটি করব, 5 1 5, 5 3 15, 2 1 2, 2 2 4, আমরা পেয়েছি কত 3-এর 2। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি যেটা অপ্রকৃত বা অপ্রকৃত হয়ে যাচ্ছে, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে মিশ্র ভগ্নাংশে আমরা এটাকে কনভার্ট করব বা ভেঙে নেব। তাহলে এই যে এখানে 3 চলে আসবে, তাহলে 2 1 2 বিয়োগ করলে 1 আসছে, তাহলে 1 পূর্ণ 1-এর 2, এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার 2 নম্বর দাগে বলা হচ্ছে কি 50-এর 51 ভাগ 15। তাহলে আমরা অঙ্কটাকে দেখে নিই। 50-এর 51 ভাগ 15 সমান যা আছে থাকলো, এই যে এর নিচে কিছু নেই, মানে হরের নিচে কিছু নেই, মানে 1 আছে মনে হয়। তাহলে এটাকে যদি গুণ করছি আমরা, হরটা চলে যাচ্ছে উপরে, মানে 1 উপরে চলে গেল, আর লব চলে আসছে নিচে। এবার আমরা এটাকে কাটি করব। তাহলে 5 3 15, আর 5 10 50, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপর গুণ হয়ে গেল 10, আর নিচে গুণ হয়ে গেল 3 1 3, 5 3 15, তাহলে 10 53 অ্যান্সার আমরা বেরিয়ে গেল। এটাই হচ্ছে কি অ্যান্সার।
এবার 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি যে 1/5/6। তাহলে অঙ্কটাকে আমরা টুকি নিই। 3 নম্বর অঙ্ক কি আছে যে 1/5/6। তাহলে এই 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1/1, এটা যদি আমরা গুণ করি তাহলে এটা উপরে চলে যাচ্ছে আর উপরে এটা নিচে চলে আসছে, 6/5। কিন্তু উপরে কাটাকাটি যাচ্ছে না, নিচেও কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপর গুণ হয়ে যাচ্ছে কি 6 একে 6 আর 5 একে 5। এটা কিন্তু অপ্রকৃত হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে আমরা পূর্ণতে নিয়ে যাব। তার জন্য আমরা এটাকে কী করবো, ভাগ করবে হবে। 5 একে 5 বিয়োগ করলে 1 থাকছে, তাহলে আমরা সমান 1/1/5 আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটা। এবার আমাদের 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 156/121 ভাগ 13/22। তাহলে আমরা অঙ্কটাকে টুকে নিই খাতায়। 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 156/121 ভাগ 13/22। তো এটা যা আছে থাকলো, এই ভাগটা আমরা যদি গুণ করেছি তাহলে লবটা নিচে আসছে আর হরটা উপরে চলে যাচ্ছে। তাহলে এবার দেখো আমরা 11/2 কত 22, 11 একে 11, 11 একে 11, 13 একে 13, ঠিক আছে। এখানে পেয়েছি কত 13 একে 13 আর 13 দিয়ে 26, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে ওপর গুণ করো, 12 গুণ 2 করলে হচ্ছে কত 24 আর নিচে আছে 11। তাহলে এটাকে আমরা ভেঙে নিব। 11/2 কত 22, তাহলে বিয়োগ করলে 2 আসছে, তাহলে আমরা পেয়ে গেলাম 2/2/11। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল এটা। এবার 5 নম্বরের অঙ্কে বলা হচ্ছে 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1/9। তাহলে আমরা অঙ্কটা টুকে নিই খাতায়। 5 নম্বর অঙ্ক 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1/2। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে পূর্ণটাকে ভাঙবো কীভাবে, যে হরের সঙ্গে গুণ করবে এই যে পূর্ণ সংখ্যাটার। তাহলে 2 1 2 গুণ করার পরে গুণফল যেটা পাবো এই লবের সাথে যোগ করতে হবে। 2 1 2 আর 1 যোগ করলে আমরা 3 পেয়ে গেলাম। 2 ভাগ এখানে 4/9 ভাগ 13 দিয়ে 26 আর 1 যোগ করলে 27 আর নিচে 2 পড়ে থাকলো। এবার ভাগটাকে গুণ করলে লব আর হরের এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে এটা উপরে চলে যাবে আর ওটা নিচে চলে আসবে। একই রকমভাবে এটাও, তাহলে উপরে 2 চলে গেলো, নিচে 27 চলে আসলো। এবার আমরা কাটাকাটি করব। তাহলে এই 2 আর 2 কেটে গেল, 9 একে 9, 3 9 27, 3 একে 3, 3 একে 3, তাহলে উপরে কিছু পড়ে রইল না, তার মানে থাকছে কত 1 আর নিচে থাকছে কি 4, তাহলে 1/4 আমরা অ্যান্সার পেয়ে গেলাম 5 নম্বরটা। এবার 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি যে 9/10 ভাগ 3/8 গুণ 2/5। অঙ্কের খাতাটা টুকে নিই আগে। যে 9/10 ভাগ 3/8 গুণ 2/5 সমান 9/10 গুণ যদি করছি তাহলে আমরা লব আর হর এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একই রকম এটা গুণ তো আসে আগে থেকে, আর কিছু করার দরকার নেই থাকলো। এবার আমরা কাটাকাটি করব। তাহলে 2 1 2, 2 5 10, আর কি আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে 8 9 কত হচ্ছে, 8 9 72, সরি এটা কিন্তু কাটবে। 3 একে 3, 3 3 9, এবার কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 3 8 কত হচ্ছে 24 আর নিচে 5 আর 5 আর 5 আছে 25। তাহলে আমরা 24 25 অ্যান্সার পেয়ে গেলাম 6 নম্বর অঙ্কটা। এবার 7 অঙ্ক বলা হচ্ছে 2/1/3 ভাগ 1/1/6 ভাগ 2/1/4। এটাকে আমরা প্রথমে হাতের লিখি। কি বলা হচ্ছে যে 2/1/3 ভাগ 1/1/6 ভাগ 2/1/4। আমরা পূর্ণটাকে প্রথমে ভেঙে নেব। ভাঙার নিয়ম হচ্ছে কি, এই যে হরের সঙ্গে এই যে এর সংখ্যাটার গুণ করব, গুণফল যা পাবো এই লবের সঙ্গে যোগ হবে। তো 3 দিয়ে 6 আর 1 যোগ হয়ে যাচ্ছে কত 7/3
ভাগ 6 একে 6, 1 যোগ করলে হয়ে যাচ্ছে কি 7/6 ভাগ 4 দিয়ে 8 আর 1 9। তাহলে এটা পুরো থাকলো কত 4। তাহলে এবার আমরা 7/3 গুণ এই ভাগটাকে যদি আমরা গুণ করি তার পরবর্তী ভগ্নাংশটা কী হয়ে যায়, লবটা চলে আসবে নিচে আর হর চলে যাবে উপরে। একই রকমভাবে এটাও যাবে, তাহলে উপরে 4 নিচে 9। তাহলে এবার আমরা কাটাকাটি করব। 7 7 কেটে গেল, 3 একে 3, 3 2 কত 6। আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তো 4 2 8 আর নিচে থাকছে কত 9। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে 20 ভাগ 7/4 গুণ 3/5। তাহলে আমরা খাতায় আগে অঙ্কটা টুকে নিই। 20 ভাগ 7/4 গুণ 3/5। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 20/1 ভাগ, আমরা 15টা সংখ্যাটাকে ভেঙে নেবো আগে। তাহলে কত হচ্ছে 7 ছেড়ে 28, 28 আর 1 29/4 গুণ 3/5। এবার আমরা এই যে ভাগটাকে গুণ করলে এটা উপরে চলে যাচ্ছে, তাহলে 4 আর নিচে চলে আসছে 29 গুণ যা আছে তা থাকলো। এবার আমরা করব কি কাটাকাটি। তাহলে এখানে 5 একে 5, 5 4 20। আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 4 4 16 আর 16 3 যদি গুণ করি 16 দিয়ে 32, 16 3 48 বাই কত 29। তাহলে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে আমরা ভেঙে নিব। এই যে তাহলে কথা হচ্ছে যে 29 একে 29, এটাকে আমরা যদি বিয়োগ করছি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 19। একে 1 দিয়ে দিলাম, তাহলে 4 থেকে 3 বাদ 19। অতএব আমরা লিখতে পারি 1/19 এর 29। এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এরপরে তার পরবর্তী অঙ্কে বলা হচ্ছে কত 9 নম্বর 3.15 ভাগ 2.5। তাহলে আমরা খাতায় আগে টুকে নিই। 3.15 ভাগ 2.5। তাহলে আমরা প্রথমে যে দশমিক আছে, দশমিকটাকে আমরা কি করব, এই দশমিকের পরিবর্তে 1 নিব, দশমিক পরিবর্তে দুটা সংখ্যা আছে তার জন্য দুটা শূন্য গুণ, এক্ষেত্রেও তাই করবো, দশমিকের উঠাবো তার জন্য 1, একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য। এবার আমরা এখানে ভাগ হবে, কি আছে ভাগ আছে। তাহলে এবার 315/100 ভাগটাকে যদি আমরা গুণ করছি তাহলে এটা উপরে চলে যাচ্ছে আর ওটা নিচে চলে আসবে, তাহলে 10/25। এবার যদি আমরা কাটি, 0 একটা 0 একটা কেটে গেল। তাহলে এখানে আমরা কি করছি, 5 এ 5 এ 25, 5 6 30, 5 3 15। আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তার উপরে আমরা পেয়ে গেলাম কত, আর কাটাকাটি যাবে কি, আর কিন্তু যাচ্ছে না। তাহলে 63 বাই কত 10, 63/10। এবার আমরা এটাকে কি করব, ভেঙে নেব। তাহলে এখানে আমরা যদি কি করি, তাহলে 9 নম্বর অঙ্কটা আবার 9 নম্বরটা কি বলছে দেখে নিই। তো 9 নম্বর আছে কি যে 3.15, ঠিক আছে, ভাগ 2.5। দশমিক যদি উঠাই তাহলে 1, দশমিকের পরিবর্তে আর দুটা সংখ্যা আছে তার জন্য আমরা দুটা শূন্য নেব, ভাগ 2.5। এই দশমিক উঠালাম তার জন্য 1 আর একটা সংখ্যা আছে তখন একটা শূন্য নিলাম। তাহলে 315 100 গুণ ওপরে চলে গেল 10, নিচে চলে আসছে কত 25। এবার আমরা যদি কাটি, দেখো কি যে 5 2 এ 10 আর 5 5 এ 25, 5 একে 5, ঠিক আছে, 5 6 এ 30 আর 5 3 এ 15। তাহলে এবার 63, 3 2 6 আর 6 2 কত 12, নিচে থাকছে কত 100। তাহলে এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে আমরা কি করব, এই যে দুটা সংখ্যার পরিবর্তে কি করছি, দুটা শূন্য উপরে যদি নিয়ে গেলাম, আর এবার এখানে আমরা এই যে 1 এর পরিবর্তে এখানে আমরা একটা দিয়ে দিতে পারি, তাহলে এখানে আমরা 1 দিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার
বের 1.26। এবার 10 নম্বর অঙ্ক বলা হচ্ছে 35.4 ভাগ 0.03 গুণ 0.06। আমরা খাতায় আগে অঙ্কটা টুকে নিই। 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি যে 35.4 ভাগ 0.03 গুণ 0.06। তাহলে দেখো 35 পয়েন্ট এত, তাহলে আমরা পয়েন্টের পরিবর্তে 1 আর একটা সংখ্যা আছে তার জন্য আমরা একটা শূন্য ভার দশমিকের পরিবর্তে 1 আর দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তার জন্য আমরা দুটো শূন্য নিয়ে নিলাম। গুণ দশমিকের পরিবর্তে 1 আর দুটা সংখ্যা আছে তার জন্য দুটা শূন্য নিয়ে নিলাম। তাহলে এবার আমরা 354 10 গুণ করলে উপরে চলে যাচ্ছে কত? 100, নিচে চলে আসছে 3, গুণ করলে উপরে চলে যাচ্ছে কত? 100, নিচে চলে আসছে 6। তাহলে এবার যদি আমরা কাটি 3 একে 3, সরি, এটা উপর নিচ হবে না, যেহেতু আগে থেকে কি আছে? গুণ আছে। এটা আগে থেকে কিন্তু গুণ আছে। তাহলে আমরা উপরে থাকছে 6 আর নিচে থাকছে কি? 100। তাহলে আমরা এখানে 100 কেটে দিলাম। 3 একে 3 আর 3 দিয়ে কত? 6। 3 দিয়ে কত? 6। এবার উপরে কত হয়? 335। উপরে কত আছে? 354 আর এখানে থাকছে কত? 2। যদি আমরা গুণ করছি, তাহলে এটাই যদি আমরা গুণ করছি তাহলে পেয়ে যাচ্ছি কত? 708। কত পাচ্ছি? 708। এবার আমরা এটাকে যদি এই যে উপরে নিয়ে যাই তাহলে এটা কি হচ্ছে? এই সংখ্যাটার পরিবর্তে একটা শূন্য, আর এখানে যদি আমরা দশমিক নিয়ে নিই তাহলে আমরা এটা করতে পারি এভাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা, বা এটা হয়ে গেল। এবার 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2.5 গুণ 6 ভাগ 0.5। তাহলে এটাকে আমরা ব্যতিক্রমী নিই। কত হচ্ছে? 2.5 গুণ 6 ভাগ এত। তাহলে আমরা প্রথমে কি করব? এই যে দশমিকের জন্য একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য, গুণ এর নিচে কিছু নেই, মনে 1 আছে, তাহলে 6/1 ভাগ দশমিকের পরিবর্তে আমরা 1 আর একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য নিয়ে নিলাম। এবার 10 গুণ 6/1 গুণ এটা চলে যাচ্ছে উপরে আর ওটা চলে আসছে নিচে। তাহলে 5 একে 5, 5 5 25, 5 5 25। তাহলে এবার আমরা এই 10 আর 10 কেটে যাচ্ছে। আল্টিমেটলি কত পেয়েছি আমরা? 5 6 কত? 30। তাহলে আমাদের অ্যান্সার 30 বেরিয়ে গেল। এবার আমাদের 11 নম্বর দাগের বলছে যে ছবি দেখে নিচের মতো লিখি। ছবি দেখে নিচের মতো লিখি। তাহলে আমরা 1 নম্বর, এখানে আমাদের প্রথমে ছবিটা দেখতে হবে। এখানে বলছে কি একটা ছবি আছে গোলাকার। এবার এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এবার 1 ভাগে রং করা আছে আর 3 ভাগ খালি। তার মানে এখানে বলতে চাইছি যে 4 ভাগের মধ্যে 1 ভাগ কি রং করা। একই রকমভাবে তার পাশের ঘরটাতে বলা হচ্ছে কি 4 টা ঘরের মধ্যে 1 টা ঘরে রং করা আছে। তার মানে 4 ভাগের মধ্যে 1 ভাগে কি রং করা আছে। এবার দিয়ে এখানে কি বলা হচ্ছে? 2 গুণ 1/4 বলতে এই যে 1/4 1/4 মানে দুটো হয়ে যাচ্ছে, তার জন্য এখানে 2 গুণ 1/4 করেছে। দিয়ে সমান, সমান এটা যদি আমরা কাটাকাটি করছি, উপরে 2 চলে আসলো, নিচে 4 আসলো, সমান, সমান 1/2। তাহলে আমরা ছবি দেখে বোঝা যাচ্ছে এবার কি হচ্ছে? 2 ভাগের আমরা 1 ভাগটা কি হয়ে গেছে? রং হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমরা এই 2 এর অঙ্কটাকে আমরা সলভ করব। এখানে আমাদের প্রথমে দেখতে হবে কটা ঘর আছে। 1 2 3 4 5 6, তাহলে কত? 6। আর 1 ভাগ কি করা আছে? 1 ভাগ রং করা আছে কত? 6 ভাগের মধ্যে। একই রকমভাবে এটাও একটা আছে। ঠিক আছে? এখানেও কি করতে হবে? 1 ভাগের 6 ভাগের 1 ভাগ রং করা আছে। এখানেও 1 ভাগের, সরি, 6 ভাগের 1 ভাগ রং করা আছে।
দিয়ে এবার এভাবে সমান, সমান তীর চিহ্ন দিয়েছে, কি করছে এবার ১, ২, ৩, ১, ২, ৩ ৬টার মধ্যে কি ৩টা অংশ রং হয়ে গেছে বা অর্ধেকের মধ্যে অর্ধেক কিন্তু রং আছে। তাহলে আমরা কি করব? এই যে সমান, সমান দিয়ে যেহেতু কটা আছে ১, ২, ৩টা আছে তাহলে ৩ গুণ 1/6 সমান, সমান কত পেয়ে যাচ্ছি? ৩ একে ৩ আর নিচে ৬। এবার যদি এটাকে আমরা কাটি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ১/২ ৩ একে ৩ ৩ দিয়ে ৬ তাহলে আমাদের আল্টিমেটলি কত? এটা অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 1/2 তাহলে এটা বক্সের জন্য আমরা পেয়ে যাচ্ছি কত? 1/2 এটা হয়ে যাচ্ছে কি অ্যান্সার। এবার ৩ নাম্বারটাও একই রকমভাবে দেওয়া আছে। আমরা প্রথমে কি করব? বক্সগুলোকে গুনে নেব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ১২টা বক্স করা আছে, সাথে কি ২টো রং করা আছে। তাহলে আমরা এখানে ৩ নম্বর অঙ্কে তাহলে কি করব? যে ১২ ভাগের মধ্যে কি ২ ভাগে রং করা আছে। তাহলে ৩টা ঘর আছে একই রকমভাবে। তাহলে আমি কমা দিয়ে লিখে নিলাম। তাহলে ১২ ভাগের মধ্যে ২ ভাগ করা আছে। এখানেও ১২ ভাগের মধ্যে ২ ভাগ রং করা আছে। তো আমরা একই রকমের ৩টা জিনিস পেয়ে গেলাম। এবার তীর চিহ্ন দিয়ে বা তাহলে কটা আছে? ৩টা ৩ গুণ তাহলে কত ছিল এখানে? যে ১২ ভাগের ২ ভাগ বা ২ এর ১২। এবার যদি এটা আমরা ৩ দিয়ে কত হয়ে যাচ্ছে? ৬ আর নিচে হয়ে গেল কত? ১২। এবার যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা ১/২ অংশ পাচ্ছি। ৬ একে ৬, ৬ দিয়ে ১২। তাহলে এটাও আমরা কি পেয়ে গেলাম? ১/২ অংশ। মানে এটা কি ২ ভাগের ১ ভাগ তাহলে রং করা হয়ে গেছে। এখানে যদি টোটাল যদি ১২ টা ঘর হয় আর ৬ টা ঘরে হয়ে গেছে। তাহলে আমরা অর্ধেক, অর্ধেক হয়ে গেল। তাহলে ২ ভাগের মধ্যে ১ ভাগ কি হলো? রং করা হয়ে গেছে। এবার ৩ নম্বরে একই রকমই বলা হচ্ছে। তাহলে আমাদের ১ম এ ঘরটা গুনে নিতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ কত আছে? ৭ টা। তাহলে আমাদের ৪ নম্বরটা কি বলা হয়েছে? যে ৪ নম্বরে বলা হয়েছিল ৭ টা। তার মানে ৭ টার মধ্যে ২ ভাগ রং করা মানে ৭ ভাগের মধ্যে ২ ভাগ রং করা আছে। কমা দিলাম। দ্বিতীয় ঘরও আছে কি যে ৭ ভাগের ২ ভাগ রং করা আছে। এটা হয়তো ৭ ভাগের ২ ভাগ রং করা আছে। ৭ ভাগ প্রত্যেকটা একই রকম মানে ৭ ভাগের ২ ভাগে রং করা আছে কটা? ৩ টা ঘরে। তাহলে আমরা ৩ গুণ করব। আর কত আছে? ৭ ভাগের মধ্যে ২ ভাগ। এবার এটাকে যদি আমরা গুণ করছি তাহলে ৩ দুয়ে ৬ আর এখানে কত আসছে? ৭। ৭ চলে আসছে। তাহলে এবার আমরা এখানে কি করব? এর রং করা আছে কিন্তু এই জায়গাটা দেখতে হবে আমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ টা ঘরে রং করা আছে আর একটা ৭ তার মানে ৭ ভাগের মধ্যে ৬ ভাগে রং করা। তাহলে আমরা আল্টিমেটলি অ্যান্সার পেয়ে গেলাম আর বুঝেও গেলাম। তাহলে ৭ ভাগের মধ্যে কি ৬ ভাগ রং করা আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে স্টুডেন্টস আজকে আমরা কৌশিক 1.1 এর ৯, ১০, ১১ শেষ করলাম। এর পরবর্তী ভিডিওস আমরা আলোচনা করব নিজে করে 1.2 এর সমস্ত অঙ্কগুলি। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি অন করে রাখো।